রোজ ইফতারে ভাজা পোড়া খাওয়ার আগে এই স্বাস্থ্যকর পানীয়টি অবশ্যই বানিয়ে খেতে পারেন। আর এটা খেতে যেমনই সুস্বাদু তেমনি আপনার পুরো দিনের ক্লান্তিকে এক চুমুকে দূর করে দিতে পারবে। আর এটা বানানো এতটাই সোজা যে আপনি ইফতারের মাত্র 2 মিনিট আগেই এটা বানিয়ে নিতে পারবেন। আর এই পানীয়টা বানানোর জন্য আমি এখানে কয়েকটা কলা নিয়েছি আর কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। এবার আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এরপর আমি প্রথমেই দিয়ে দিচ্ছি পাকা কলা। কলাটা চেষ্টা করবেন খুব পাকা নেওয়ার জন্য। এছাড়াও আমি এখানে নিয়েছি কিছুটা খেজুর, কিশমিশ এবং কাঠবাদাম। আপনারা চাইলে কিন্তু এর সাথে সাথে আরো অন্যান্য পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। আর এছাড়াও আরো একটা গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে ওটস। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ওটস নিয়েছি। এটা খুবই হেলদি এবং ওয়েট লস করতে সাহায্য করবে। এছাড়াও আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি বিট লবণ। আর মিষ্টির জন্য আমি এখানে গোলমরিচের বাতাসা নিয়েছি। আপনারা চিনি অ্যাড করতে পারেন কিংবা গুড় দিয়েও আপনারা এটা বানিয়ে নিতে পারেন। এবার আমি 2 কাপ পরিমাণ দুধ অ্যাড করব। আর দুধটা কিন্তু আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। আর যেহেতু এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব তাই কয়েক টুকরো বরফ দিয়ে দিলাম। এবার এই সবকিছু একসাথে গ্রাইন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। খুবই স্মুথ ভাবে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। এবার আপনাদের পছন্দ মতো করে সাজিয়ে গুছিয়ে এটা পরিবেশন করে দিতে পারেন। আমি এখানে 2টো গ্লাসে ঢেলে নেব। ইফতারের শুরুতে ভাজা পোড়া না খেয়ে এই স্বাস্থ্যকর এবং খুবই মুখরোচক হেলদি পানীয়টি কিন্তু আপনারা খুব সহজে বানিয়ে পরিবেশন করতে পারেন। আপনারা দেখে তো নিশ্চয়ই বুঝে গেছেন এটা বানাতে মাত্র 2 মিনিট সময় লাগে। উপর থেকে আমি একটু ড্রাই ফ্রুট ছড়িয়ে দিচ্ছি দেখতে যাতে সুন্দর লাগে। এছাড়াও যারা অসাধারণ ওয়েট লস করতে চাইছেন তারাও কিন্তু এই স্মুদিটি বানিয়ে সকালে ব্রেকফাস্টে খেতে পারেন। আশা করি আজকের রেসিপি সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এবং বেশি বেশি করে শেয়ার করবেন। পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। একটু বুদ্ধি খাটিয়ে খুব কম খরচে বানিয়ে নেওয়া যায় খুবই মুখরোচক লোভনীয় স্বাদের কিছু ইফতার আইটেম। আর এই খাবারটি একবার বানিয়ে আপনারা কিন্তু 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। এবার আমরা মূল পর্বে চলে আসি। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে রান্না করা 4-5 টুকরো মাংস নিয়েছি। আমি এখানে চিকেন নিয়েছি। আপনারা চাইলে এখানে চিকেনের পরিবর্তে মাটনও নিতে পারেন। এবার এই মাংসটাকে হাত দিয়ে আমি এভাবে ছাড়িয়ে নেব। চাইলে কিন্তু আপনারা এভাবে কাঁটা চামচের সাহায্যেও ছাড়িয়ে নিতে পারেন। আর যেহেতু এটা রান্না করা মাংস তাই খুব সহজেই কিন্তু মাংসটাকে এভাবে ঝুরো ঝুরো করে নিতে পারবেন। এবার আমি একটা প্যানে দিয়ে দিলাম অল্প একটু সরিষার তেল, দিয়ে দিচ্ছি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। জিরেটাকে হালকা একটু ভেজে নিলাম। নিয়ে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম। এবার পেঁয়াজটাকে হালকা করে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ ভাজতে ভাজতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এরপর এই সাথে সাথেই দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো এবং জিরার গুঁড়ো। সব কিছু দেওয়ার পর এবার হালকা হাতে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার একটা আলু আমি ঠিক এরকম গোটা গোটা করে কেটে নিয়েছি। এবার সেই আলুটাও দিয়ে দিলাম আর এই সাথে অল্প কিছু গাজর কুচিও দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই আলুগুলোকে ভাজতে ভাজতে আমি প্রায় 70% মতো সিদ্ধ করে নেব। লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে যাতে আলুগুলো পুড়ে না যায়। আপনারা চাইলে কিন্তু এখানে ভেজানো মটর কিংবা ছোলাও অ্যাড করতে পারেন। আমি এখানে অল্প কিছু ছোলা অ্যাড করে দিলাম। ছোলাগুলো কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি। আর এখন ছোলাগুলো দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো জাল করে নেব যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট পর ঢাকনা তুলে নিলাম আর এখন আলুগুলো কিন্তু 70-80% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আগে থেকে ঝুরো করে রাখা চিকেনটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার একসাথে সব কিছু ভালো করে মেশাবো এবং আরও 2-3 মিনিট জাল করে নেব। আর এর আগে কিন্তু কোনো রকম ঝাল দেওয়া হয়নি, তাই এই লাস্ট পর্যায়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর লঙ্কাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে 2-3 মিনিট আরও জাল করে নিয়েছি। আর এখন কিন্তু আমাদের রান্নাটা অলমোস্ট রেডি। আমি উপর থেকে একটু চিনি দিলাম আর ভাজা গরম মশলা পাউডার দিয়ে এখন এটা নামিয়ে নেব। নামানোর পরে উপর থেকে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা।
এবার এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। তো এখানে ঠান্ডা হওয়ার পর আমি এখানে একটা বোলে রেডি করে নিয়েছি, আর এরপর আমি কিছু সমোসা শিট নিয়েছি। এখন আমি এগুলো পাতলা পাতলা করে সমোসা বানিয়ে নেব। দোকান থেকে এতগুলো চিকেন সমোসা কিনতে কিন্তু অনেকটা পয়সা খরচ হবে। আপনারা একটু বুদ্ধি খাটালে বাড়িতে 2-4 টুকরো রান্না করা মাংস দিয়ে বানিয়ে নিতে পারেন খুব সহজে এই মুখরোচক চিকেন সমোসা। এতক্ষণে দেখে বুঝতে পারছেন যে এগুলো বানানো ভীষণ সহজ, আর এই সমোসা শীটগুলো কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি। আর সবচেয়ে সহজ পদ্ধতিতে কিভাবে এই শীট বানানো যায় আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেব। আর এখানে আমি একটা ময়দার লেই বানিয়ে নিয়েছি, যেটা দিয়ে খুব সহজে সমোসাগুলোকে সিল করে দিচ্ছি। আপনারা আমার হাতের দিকে একটু ফলো করলে বুঝতে পারবেন আমি কিভাবে সমোসাগুলো বানিয়ে নিচ্ছি। আপনারাও এভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন, আর এগুলো বানিয়ে আপনারা 1 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। তো এভাবে আপনারা সংরক্ষণ করবেন এয়ারটাইট বক্সে ভরে। এবার আমি এখানে কয়েকটা সমোসা ভেজে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে প্যানে দিয়েছি রিফাইন তেল, আর তেলটাকে কিন্তু একেবারেই গরম করা যাবে না, খুব অল্প গরম তেলেই কিন্তু এগুলো ছাড়তে হবে, আর লোতে রেখে এগুলো ভাজতে হবে। ভাজার সময় একেবারেই জলদিবাজি চলবে না, খুব ধীরে সুস্থে এগুলো ভাজতে হবে। যত ধীরে সুস্থে ভাজবেন ততই এই সমোসাগুলো খেতে অনেক বেশি মুচমুচে হবে। আর এগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, খুব অল্প তেলেই আপনারা এরকম সুন্দর একটা কালার করে ভেজে নিতে পারবেন। এবার হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। ইফতারিতে এই রেসিপিটা আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন, সবাই অনেক ভালোবেসে এবং পছন্দ করে খাবে। আশা করি আজকের রেসিপি সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন বেশি বেশি করে, আর আমার পেজ থেকে দেখলে পেজটি প্লিজ ফলো করবেন। কয়েকটা রোজার পর থেকে ঝাল ঝাল ছাড়া কিছুই খেতে ভালো লাগে না। চলুন আজকে আপনাদেরকে বানিয়ে দেখাই ঝাল ঝাল ডিম কষা। আর এই রান্নাটা কিন্তু খুব মুখরোচক হবে, তাই সারাদিন রোজা রাখার পর এটা খেতে খুবই ভালো লাগবে। আর এখন আমরা চলে এলাম মূল রান্নাতে। প্রথমেই আমি একটা প্যানে দিয়ে দিলাম সামান্য সরিষার তেল, সামান্য একটু লবণ আর হলুদ। এখন আমি বেশ কয়েকটা সিদ্ধ ডিম করে নিয়েছি। ডিমগুলোকে এখন হালকা হাতে ভেজে নেব। আর এই ডিমগুলো এমনভাবে ভাজতে হবে যাতে উপরের স্কিনটা একেবারে মুচমুচে না হয়ে যায়, তাহলে কিন্তু ডিমটা রান্না করার পর অতটা স্বাদ লাগবে না। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি দিয়ে দেব গোটা গরম মশলা, আর এরপর আমি 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এখন গোটা গরম মশলা আর পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। মোটামুটি আমি এখানে 1 মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এতে করে কিন্তু পেঁয়াজটা খুব বেশি ভাজা হয়নি, দেখেই কিন্তু আপনারা বুঝতে পাচ্ছেন। আর এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন আদা রসুনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ টমেটো পিউরি। আপনারা চাইলে এখানে টমেটো পিউরির পরিবর্তে কুচানো টমেটোও দিতে পারেন। এবার টমেটোটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার ঢাকনা বন্ধ করে খুব ভালো করে কষিয়ে নেব। আমি এখানে 2-3 মিনিটের মতো ঢাকনা বন্ধ করে মশলাটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখে কষিয়ে নিয়েছি। এতে করে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবং মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ এবং জিরা পাউডার দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এবার সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে এখন আলতো হাতে মশলার সাথে ডিমগুলোকে ভালো করে মেশাতে হবে। এই রান্নাতে মশলাটাকে পারফেক্টভাবে কষিয়ে নেওয়াটা খুবই জরুরি, তা না হলে কিন্তু এই রান্নার পারফেক্ট যে স্বাদটা সেটা কিন্তু কখনোই আসবে না। তো এখানে ডিমগুলো দিয়ে এখন ভালোভাবে আবারও বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন মশলাটা কতটা পারফেক্ট হয়ে গেছে এবং মশলাটা ডিমের ভিতরে বেশ ভালোভাবে ঢুকে গেছে। এবার আমি মশলা ধোয়া অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা যে যেরকম ঝোল রাখতে পছন্দ করেন এই পর্যায়ে ততটুকু জল দিয়ে দেবেন এবং অবশ্যই উষ্ণ গরম জল দেবেন। আমি এখানে গ্রেভিটা একটু ঘন রাখবো, তাই 1.5 কাপ পরিমাণ জল দিয়েছি। জলটা দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন আমি ঢাকনা তুলে উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচা লঙ্কার। এরপর সব কিছু একবার আলতো হাতে নাড়িয়ে দিলাম।
এরপর দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলা পাউডার। আমাদের রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি। চাইলে কিন্তু আপনারা উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিতে পারেন। এবার গরম গরম পরিবেশনের পালা। অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। গরম গরম ভাতের সাথে, চাইলে আপনি পোলাওয়ার সাথে, রুটি পরোটার সাথে জমিয়ে পরিবেশন করতে পারেন। আশা করি আজকের রেসিপি সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য। আর যারা আমার পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে এরকম নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।